দেখো কি সুন্দর জায়গাটা, টালা পার্কের সামনে প্রায় চলে এসেছি। বর ঢুকছে, এই যে আমাদের নেওয়াগুলো বসে আছে। মা দিয়ে দিল জামাইকে খাবার, এই যে আমার মা। Your love's the melody I can't let go with you. গুড মর্নিং এভরিওয়ান। আজকে জামাই ষষ্ঠী, এখন বাজে সকাল 9:30। উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, কারণ রেডি হতে হবে, বাড়ি যেতে হবে, মানে মায়ের বাড়ি। তো অফিস থেকে এখনও হাজব্যান্ড আসেনি, ও তো এসেই তাড়া লাগাবে, তো আমাকে তাড়াতাড়ি সব করে নিতে হবে। তো আজকে আমি কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থেকো। আমার ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এরপর আমি কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রতিদিনের সকাল শুরু হয় মৌরি আর মেথির এই ভেজানো জল দিয়ে, সাথে বাতাসাও দিয়ে রাখি, কারণ আমি মিষ্টি ছাড়া খেতে পারি না। এটা আমার শাশুড়ি মাই ভিজিয়ে রাখেন আমার জন্য, তো এটাই এখন খাচ্ছি। স্নান হয়ে গেছে, এবার রেডি হব। তার আগে আনবক্সিং করবো। এই সুইস বিউটি প্রোডাক্টটা এসছে, তো এটাই এখন আনবক্সিং করবো। কী কী আছে তোমাদের সাথে দেখাবো এখন, তারপর রেডি হব। সুইস বিউটি আনবক্সিং করে নিয়েছি। তো এই রিয়েল বেস মেকআপ, যেটা হচ্ছে হাইলাইটিং প্রাইমার, এটা দুটো নিয়েছি। আর গ্লো আপ ফিক্সার এটা নিয়েছি, অফার চলছিল তাই এই তিনটে নিয়ে নিয়েছি। তো আমি ইউজ করবো, এবার রেডি হব। লাগবে সব জামা কাপড় বের করে নিলাম, কী কী লাগবে কী কী নিয়ে যাবো, তো ওগুলো এখন প্যাকেট করবো। এক এক করে কাজ না করলে কাজ শেষ হবে না। প্রথমে আমি অ্যাপ্লাই করে নেবো আলপসের এই রাইস ওয়াটারটা টোনার হিসেবে। আর ইউজ করবো এই রিয়েল বেস মেকআপ হাইলাইটার। এখন প্লামের এই পিঙ্ক কালারের লিপস্টিকটা ইউজ করে নেব। তো আমার মেকআপ রেডি, এবার আমি ড্রেস পরে নেব। শাড়িটাও পরা হয়ে গেছে, বাকিটা করে নেব। হাজবেন্ডের জামাটা একটু আয়রন করে নিচ্ছি, কেন আয়রনের দোকান বন্ধ ছিল, তো আমাকেই করতে হচ্ছে। রেডি হয়ে গেছি, তারপর করছি। ফাইনালি রেডি হয়ে গেছি। চশমাটা পরে নেব, গরম রোদ আছে। দেখো কেমন লাগছে জানিও তোমরা। হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, একবার টাকা। এই যে, তো চলো এবারে বেরিয়ে পড়বো আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। কেমন লাগছে আমাদেরকে জানিও। যে বেরাচ্ছি আমরা, হাজবেন্ড সব জিনিস নিয়ে নিয়েছে, এখন যাচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। অনেকটাই লেট হয়ে গেছে, 1:15 বাজে। এই যে উনি যাচ্ছে, জামাই সেজে খুলে এখন যাচ্ছি আমরা। প্রচণ্ড গরম বাইরে, কালকে এত বৃষ্টি হয়েছিল আর আজকে এত রোদ। এই যে আমার জামাই, এই যে আমরা বেরিয়ে পড়েছি, বাইকে উঠেও গেছি, যাচ্ছি দুজনে মিলে। রাস্তায় প্রচণ্ড রোদ, যেমন বললাম কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, ঘেমে গেছি এর মধ্যে অলরেডি। যাচ্ছি দুজনে, শাড়ি পরেছি বুঝতে পারবো না, একদিকে পা দিয়ে বসেছি, এইভাবেই যেতে হবে। হেলমেটও পরিনি, গলি গলি দিয়ে যেতে হবে, ঘুরে ঘুরে যেতে হবে, না অনেকটা টাইম লাগবে। তো চলো সাথে তোমরা। চলে এসেছি প্রায় বাড়ির দিকে, আর 3-4 মিনিট মতো লাগবে, এত টাইম লাগবে না। রাস্তায় যে প্রচুর ভিড়, এই রাস্তাটাই ফাঁকা রয়েছে আমাদের এখানে, তাই এখানটা জোরে চালাচ্ছে। দেখো কি সুন্দর জায়গাটা, টালা পার্কের সামনে প্রায় চলে এসেছি বাড়ির রাস্তায়, আর বেশিক্ষণ বাকি নেই।
কি সুন্দর লাগছে দেখো আকাশটা, চারপাশে গাছপালা মিলে। এখন আমরা রাস্তায় আছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। বর ঢুকছে, এই যে আমাদের ন্যাওগুলো বসে আছে। পৌঁছে গেছি আমরা। পিসি হেল্পিং, মা রান্না করছে, ঘর গোছানো, এই অবস্থা। মাকে সব দিয়ে দিয়েছে এখন এর মধ্যে, আম, লিচু, দই, মিষ্টি। মা বলছে পরে দেখবে পরে দেখবে। যাই হোক, বর বসে গেছে। এই যে বসে আছি এখন, এসে আমার হাজবেন্ড এই যে বসে আছে। এই যে আমার ভাই, দেখো খালি গায়ে। এই যে আমার সেজো ভাই, ও এখন নরেন্দ্র মোদী সাজছে, ভিডিও বানাবে বলে। এই যে আমরা, উনি এসেই ফোন ঘাটতে বসে গেছে, আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপর সব করবো। তাহলে কি করছিস হাতে, কি ওটা? আচ্ছা আচ্ছা। মা দিয়ে দিল জামাইকে খাবার। এই আমার মা এখন শাড়ি পরে নেই, ম্যাক্সি পরে আছে, তাই ফুল নিচ্ছি না। তো দিয়ে দিয়েছে। এই পর্বটাকে বলে ফলাহার পর্ব। তো এর মধ্যে রয়েছে চিড়ে, বাতাসা, দই আর 7 রকমের ফল। দেখতেই পাচ্ছ কি কি রয়েছে, আম, কলা, লিচু, জাম, আশফল বলে, এই যে এগুলোকে আশফল বলে। আর রয়েছে আপেল, জামরুল, 7 রকমের ফল রয়েছে। এটাও ভালোবাসে খেতে, এই যে ইনি ভালোবাসে রসনা খেতে, তাই সেটা দেওয়া হয়েছে। আর এখানে 7 রকমের মিষ্টি রয়েছে, নাম আমি জানাই না, শুধু একটা নাম জানি, ওটাকে গজা বলে, আর ওটা জামাই ষষ্ঠী সন্দেশ। আর এইটা হচ্ছে ক্ষীরকদম, বাকি আমি নাম জানি না। তো এই হচ্ছে ফলাহার। জামাই ষষ্ঠী বলে কথা, ফটোশ্যুট তো করতেই হবে। তো ভাইকে বললাম যে চ আমাদের কটা ফটো তুলে দে, তো ও তাড়াতাড়ি করে আমাদের কটা ফটো তুলে দিল। চেঞ্জ করে বসে গেছি আমি খাবার খাওয়ার জন্য। এই যে আমার মা দিয়েছে, অনেকটাই দিয়েছিল, মানে আমি ওর থেকেই খাচ্ছি, আমি এত খেতে পারবো না বলে। তো এখন খাওয়া দাওয়া করে নেবো, তারপর আবার লাঞ্চ আছে। দুপুরের জন্য খাবার সাজানো হয়ে গেছে, আর মা তার জামাইকে দই খাইয়ে দিচ্ছে, কারণ নিয়ম আছে, দই খাইয়ে আশীর্বাদ করতে হয়। তারপর দুজনকে উপহারও দিয়ে দিয়েছে। তো দেখো কীভাবে কি করবে আমার মা, তাল পাচ্ছে না। আসলে বাড়িটা খুব ছোট, তো একসাথে দুজনকে দিতে পারে না। পরে আমাকে আশীর্বাদ করে দিয়েছে। তো কি কি আছে এই লাঞ্চের মেনুতে আমি তোমাদের দেখাচ্ছি। দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা, এটাও খুব ভালোবাসে। রয়েছে 5 রকমের ভাজা, তার মধ্যে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা। তারপরে রয়েছে চিকেন কষা, আম, রয়েছে চাটনি, পাঁপড়, তারপর হচ্ছে স্যালাড, দই আর 7 রকমের মিষ্টি। তো অনেকটাই দেরি হয়ে গেছে, ওর খিদে পেয়ে গেছে। আমিও বললাম আর বসে থাকিস না, এইবারে শুরু কর, কারণ সব দিয়ে খেতে হবে, পারবে না বাট খেতে তো হবে। বিকালে আইসক্রিম নিয়ে এসেছিলো আমুলের, তো সেটাও আমরা রাতের বেলা খেয়ে নিয়েছি। তো সেটার ফটো আর তোলা হয়। যেহেতু আমাদের এবারে 5 বছর হয়েছিল জামাই ষষ্ঠীর, একটা ভালোই লাগে, 5 বছর হয়েছে বলে কথা। তো ভাই কেক নিয়ে এসেছিল, তো ওটাই এখন কাটা চলছে। শুভ জামাই ষষ্ঠী, ওকেও খুব খুশি হয়েছিল। তা একটা ব্যাপারই আলাদা, 5 বছর হয়ে গেছে, ছোট জামাই। যাই হোক, তো কেক কাটার পর ও তো সবাইকে খাইয়েও দিয়েছে। তারপর বলছে যে কি করবো, বললাম কেটে দে, সবাই তো খাবে। তো সেটাই এখন এবার ও কাটাকাটি করবে, আর আমরা খাবো সবাই মিলে। দেখো কেকটা, সবাই খেলা দেখছে যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে, আর আমি আমার মেয়াদের নিয়ে পড়েছি, কারণ ওরা ঘুমাতে ব্যস্ত বালিশের উপরে। দেখো কি ছোট্ট ছোট্ট মিউগুলি। রাতে যেহেতু ও চিকেন খাবে না, ও শুধু বলেছিল প্লেন ভাত, ডাল, আলু ভাজা দিতে, তো মা সেটাই দিয়েছে। রাতের মেনুতে ছিল ভাত, মুসুর ডাল, দুপুরেরই করা, আলু ভাজা, পটল ভাজা আর মাছের ডিমের ভরা ভাজা। এটা পেয়েই ও অনেক খুশি, কেন ও বলেছে দুপুরে প্রচুর খাওয়া হয়ে গেছে, রাতে একটু সিম্পল থাক। মা টাটা।
আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। রাস্তা খুবই ফাঁকা, কেন রাত অনেকটাই হয়ে গেছিল। আর আমরা সোজা রাস্তা দিয়েই আসছি, যেহেতু রাত্রেবেলা হেলমেট লাগবে না, তাই কোনো অসুবিধা নেই। তো কেমন লাগলো আমাদের ব্লগটা জানিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, টাটা।